হ্যালো এভরিওয়ান, আমি ঐশী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল ঐশী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে মনটা একটু খারাপ, কারণ এই প্রথমবার প্রায় 4 মাসের মতো যাচ্ছি অরুণাচল প্রদেশ। চিন্তা একটু কম, কারণ সাথে মা যাচ্ছে। এখন ওই 10:30 মতো বাজে। বাড়ির সবাইকে মানে বাবা, ঠাম্মা আর কাকুকে টাটা করে দিয়ে আমরা উঠে পড়ি বাসে। কৃষ্ণনগর থেকে ট্রেন। মন একটু খারাপ আছে, আবার এক্সাইটমেন্টও কাজ করছে। কারণটা তোমাদের একটু পরে বলছি। তো প্রায় 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই কৃষ্ণনগর। ট্রেন তো অন টাইমেই ছিল, কিন্তু রানাঘাটে ঢোকার আগে ট্রেনটা হয়ে গেল লেট, প্রায় আধ ঘন্টার ওপর। তো কী আর করা যাবে, ট্রেনে বসে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমরা প্রথমে ব্যারাকপুর এসেছিলাম। যারা পুরনো দর্শক আছো তোমরা জানো, ব্যারাকপুরে আমার মাসি থাকে। তো মাসির বাড়ি একটু এসেছিলাম, কারণ আমার ল্যাপটপটা ছিল। আর একটু ফ্রেশও হয়ে নিয়েছিলাম। মাসির বাড়ি পৌঁছায় প্রায় 4:30-র সময়, যেখানে আমাদের পৌঁছানোর কথা 3:50-এ। যাই হোক, মাসির বাড়ি থেকে ক্যাব বুক করে নিয়েছি, কারণ আজকে ডাউন ট্রেনগুলো সবই লেট। এবার বলি এক্সাইটমেন্টের কারণটা। সেটা হলো, আজকে আমি আর মা দুজনে প্রথমবারের জন্য ফ্লাইট ট্রাভেল করব। আমাদের ফ্লাইট আছে 9:30টায়। আমরা ব্যারাকপুর থেকে বেরোই ওই 6টা নাগাদ। হাতে একটু সময় নিয়ে তো বেরোতে হবে, রাস্তাঘাটের ব্যাপার, কোথায় আবার জ্যামে না পড়তে হয়। দেখো, যেই বলা সেই কাজ। রাস্তায় প্রায় 10 মিনিটের মতো জ্যামে পড়েছিলাম। এখন ওই 6:30 মতো বাজে, আর আমরা পৌঁছে গেছি দমদম এয়ারপোর্টে। গাড়ি আমাদের এখানেই নামিয়ে দেয়। এখন আছি আমরা দমদম এয়ারপোর্টে। আর এই হচ্ছে আমাদের লাগেজ। চলো এবার ভেতরে যেতে হবে। তো ভেতরে ঢোকার আগেই তো টিকিট আর আইডি প্রুফ দেখবে। সেটা বের করে নিয়ে এন্ট্রি গেটে টিকিট আর আইডি প্রুফ দেখিয়ে আমরা ঢুকে যাই ভিতরে। এবার বোর্ডিং পাস নেব আর লাগেজ জমা করব। এই যে বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। বোর্ডিং কমপ্লিট করে চলে যাই সিকিউরিটি চেকিনে। সিকিউরিটি চেকিনে আমাদের কাছে থাকা সমস্ত জিনিসই চেক হয়েছে, আর এখানে ভিডিও অ্যালাউ ছিল না। চেক ইন থেকে বেরিয়ে আমরা চলে আসি এই দিকটায়। যাবো এবার নিচে। আমাদের ফ্লাইটের গেট নম্বর 105। তো 105 নম্বর গেট হলো নিচে। এখনও অবধি আমাদের ফ্লাইট অন টাইমেই আছে। বোর্ডিং পাসে গেট নম্বর দেওয়া আছে 105, আর এখানে স্ক্রিনগুলোতে শো করছে 104। আমরা 104 নম্বর গেটের সামনেই বসলাম। যখন অ্যানাউন্স করবে তখন তো গেট নাম্বার উল্লেখ করবে। যদি 105 বলে তাহলে পাশের গেটে চলে যাব। কিছুক্ষণ বসে থাকার পর ওই 9:15-র দিকে অ্যানাউন্স হয় যে 104 নম্বর গেট থেকেই দেবে আমাদের ফ্লাইট। তাই আমরা 104 নম্বর গেটের সামনেই লাইনে দাঁড়াই। তারপর আর কি, বোর্ডিং স্ক্যান করে চলে যাই বাসে। সামনেই বাস দাঁড়িয়ে। আমাদের ইন্ডিগো ফ্লাইট আছে, তাই বাসও ইন্ডিগো। এই বাসটাই নিয়ে যাবে আমাদের ফ্লাইটের কাছে। তো ওই ফ্লাইটটাই হবে আমাদের ফ্লাইট। তো এই দিকটা দিয়ে ঘুরে তারপরে ওইখানে যাবে। তো ফ্লাইটে ওঠার সময় ওইখানে আরেকবার বোর্ডিং স্ক্যান করে আমরা ফ্লাইটে উঠে পড়ি। এবার সিট নাম্বারটা খুঁজে বের করতে হবে। তো সামনেই আছে, মানে একটু পিছন দিকে ছিল। তো হ্যাঁ, পেয়ে গেছি আমরা আমাদের সিট। আমরা আমাদের সিটে বসে গেছি। এদিকে সবাই নিজের নিজের সিটে বসে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান মাটি ছেড়ে মাঝ আকাশে থাকবে। এখনও এই 9:45 মতো বাজে, আর আমাদের ফ্লাইট এখন রানওয়েতে। প্রথম একটু ভয় লাগছিল, তারপর আর কিছুই হয়নি। এই যে ফাইনালি আমরা মাটি ছেড়ে দিয়েছি। এখন আমরা মাঝ আকাশে। আমাদের একটা উইন্ডো সিট ছিল, তো ওপর থেকে নিচটা ভালোই দেখা যাচ্ছে। কি অপূর্ব যে লাগছে কি বলবো, প্রথমবার, তার উপর প্রায় 45 মিনিট আমরা আকাশে ছিলাম। এখন ওই 10:50 মতো বাজে, ল্যান্ডিংয়ের সময় হয়ে এসেছে। অ্যানাউন্স করে দিয়েছে। দেখো, তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে নিচে নামছে। তো ব্যাস, ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। আর ল্যান্ডিংয়ের সময় একটা ঝাঁকুনি দেয়, সেটাতেই বুঝে গেছি যে আমরা মাটি ছুঁয়ে গেছি। এই যে ল্যান্ডিংয়ের পর আমাদের চেহারাটা দেখো। আমাদের শুধু একটাই সমস্যা হয়েছে, সেটা হলো কানে তালা লেগে গেছে। এছাড়া আর কোনো সমস্যা নেই। তারপর যে যার কেবিন লাগেজগুলো নিয়ে রেডি হয় বেরোনোর জন্য। আমরা আছি এখন গুয়াহাটি এয়ারপোর্টে। এবার ফ্লাইট থেকে নামার পালা। এখান থেকে বেরিয়ে প্রথমেই চোখে পড়লো এই মাথালগুলো, কি সুন্দর সাজানো রয়েছে। এই যে এদিকে আবার এই হ্যাঙ্গিংগুলো সবই বাঁশের কারুকার্য করা। ওই যে ওদিকে 3 নম্বর কাউন্টার থেকে দেবে আমাদের ব্যাগ। যাব এখন ওই দিকটায় লাগেজগুলোকে নিতে। আমাদের 3টে লাগেজ জমা করা ছিল।
তো দুটো ট্রলি এখানে পেয়ে গেছি, আর একটা ব্যাগ আছে। এই ব্যাগটা আসতে অনেকটা দেরি করছে। হ্যাঁ, ওই যে আসছে। সব লাগেজ নিয়ে আমরা চলে আসি ওই বাইরেটায়, যেখানে আমাদের সারা রাত কাটাতে হবে। অনেকগুলো চেয়ারই এখানে রাখা আছে। তো মাসি আবার বক্সে করে পরোটা আর আলু ভাজা দিয়েছিল রাতে খাওয়ার জন্য। ও সাথে মিষ্টিও ছিল। রাত জাগতে হবে এখন, তাই একটা কফি নিয়ে নিলাম। এখন ওই রাত 1টা মতো বাজে। এই যে সারা রাত আমি জেগেই কাটিয়ে দিলাম। এয়ারপোর্টে তো এসি লাগানো আছে, আর তারপর ঠান্ডাও আছে, তো চোখ প্রচণ্ড জ্বালা করছিল। এখন ভোর ওই 5টা মতো বাজে, চলে এলাম এয়ারপোর্টের বাইরে। চারিদিক এখনও কেমন ঘুটঘুটে অন্ধকার। তো এখান থেকে আমাদের গাড়ি নিতে আসে, মানে গাড়ি বলা ছিল আর কি। তো আমি গাড়িতে উঠেছি কি না আর তাকাতে পারছি না, এত ঘুম আসছিল, তাই ঘুমিয়ে গেছি। মা এয়ারপোর্টে একটু ঘুমিয়েছিল, তাই গাড়িতে আর ঘুমাইনি, ভিডিও করেছে বসে বসে। দেখো কেমন কুয়াশা আর এত ঠান্ডা। এখন ওই 7:30 মতো বাজে। এখন আছি আমরা আসামের রাঙাপাড়াতে। তো ওখানে ব্ল্যাঙ্কেট কেনা ছিল না, এখান থেকে দুটো ব্ল্যাঙ্কেট নিলাম আর চা খেয়ে নিলাম। তারপর গাড়িতে উঠে পড়ি। দুই দিকে চা বাগান দেখতে দেখতে আমরা চলি আমাদের ডেস্টিনেশনে। চা বাগান অতিক্রম করে আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে পড়ি। আর এই রাস্তায় এত টার্ন, প্রচণ্ড মাথা ঘুরছিল আর শরীরও খুব খারাপ করছিল। এই 7 ঘন্টার পাহাড়ি রাস্তা, সাথে আবার রাত জাগাও ছিল, সব মিলিয়ে এতটা রাস্তা আসতে আমাদের বেশ কষ্ট হয়েছে। তবে এদিকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তোমরা দেখলে আকাশটা, হালকা হালকা রোদ আর সাথে পাহাড়ি হাওয়া। কিন্তু এদিকটায় এসে আবার ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে গেল। তো আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ওই যে সামনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে। আমাদের কোয়ার্টারে আমরা পৌঁছে গেছি। তো পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে পাশের কোয়ার্টারের স্যার আমাদের জন্য চা আর বিস্কুট দিয়ে যায়। চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।